فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। পরবর্তী প্রশ্ন হচ্ছে হিজবুত তাহরির সম্পর্কে পূর্ণ দিক নির্দেশনা চাচ্ছি। হিজবুত তাহরির একটা দল, রাজনৈতিক দল, সেটা তারা খেলাফতের স্বপ্ন দেখে এবং তারা মনে করে নিজেরা পারবে না, সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা আনতে হবে, সেনাবাহিনীর মাধ্যমে তারা নিজেদেরকে পুশ করার চেষ্টা করে এবং নিজেরা এরা আসলে শুরু হয়েছিল লন্ডন কেন্দ্রিক। ইসমাইল নামে একজন ছিলেন, তিনি শুরু করেছিলেন সেটা, সিরিয়া থেকে লন্ডন গেছে, লন্ডন থেকে সারা বিশ্বে সেটাকে প্রসার করেছে। দেখুন, এইগুলোর হিজবুত তাহরির সম্পর্কে আমি এতটুকুই বলবো, আলহামদুলিল্লাহ এটা আমরা পড়েছি আমাদের মদিনা ইউনিভার্সিটি জীবনে, এটাকে পড়তে হয়েছে আমাদেরকে তাদের সম্পর্কে বিস্তারিত। ইসমাইল নাবহানি নামে এই ব্যক্তি সেটা শুরু করেছিলেন এবং সেটা সারা বিভিন্ন দেশে তারা প্রসার করেছেন। তাদের একটা উদ্দেশ্য হয়তো ভালো, সব উদ্দেশ্য ভালো হলে নেওয়া যায় না, এটা মনে রাখতে হবে। উদ্দেশ্য ভালো কি, তারা মনে করেছে যে খেলাফত আবার পুনরুদ্ধার হবে, খেলাফত আবার পাবে। মুসলিম বিশ্বে যে বর্তমান যে করুণ অবস্থা যাচ্ছে, এটা আসলে প্রত্যেকটি মানুষকে দুঃখ দেয়। এখন এই মুসলিম বিশ্বের যে অবস্থা, এটা কোনো মানুষের কাম্য হতে পারে না যে এইভাবে ভাগ হয়ে থাকবে। মুসলিমদেরকে অন্যরা আক্রমণ করবে, মুসলিমদের প্রত্যেকে তাদেরকে পালের ভেড়ার মতো পিছনে টেনে নিয়ে বেড়াবে ইউরোপ আমেরিকার লোকেরা, রাষ্ট্রপ্রধানরা, এবং তাদেরকে ধমক দিলে তারা সব কিছু ছেড়ে দিবে, দিনও ছেড়ে দিবে, এরকম অবস্থা তৈরি হচ্ছে মুসলিমদের। এটা আমরা জানি। এই দুঃখজনক অবস্থা থেকে মুক্তির জন্য অনেকেই বিভিন্ন রকমের অনেক চেষ্টা করেছেন, আমরা জানি। এবং এর মধ্যে এই সমস্ত হারাকাত যেগুলো আছে, আন্দোলনগুলো আছে, এগুলো সবাই করেছেন। এই যে বিভিন্ন হারাকা ইসলামিয়া নাম দিয়ে যেগুলো হচ্ছে আন্দোলন, যেগুলি বিশেষ করে যেমন বিভিন্ন জায়গাতে হচ্ছে, মিশরে হচ্ছে, আলজেরিয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে, বাংলাদেশও হচ্ছে, আপনারা জানেন। বিভিন্ন এইগুলো ইসলামী আন্দোলন নাম দিয়ে যেগুলো হচ্ছে, এবং যারা স্থানীয়ভাবে অনেক করছে, কেউ আবার ওয়ার্ল্ড ওয়াইডও আছে, আপনারা জানেন সেগুলো। ওয়ার্ল্ড ওয়াইড এবং স্থানীয় সার্বিকভাবে যত রকমের এই আন্দোলনগুলি হচ্ছে, এ সবগুলি হচ্ছে তাদের নিয়তের ব্যাপারে আমরা আক্রমণ করি না, বেশিরভাগই হয়তো নিয়ত ভালোই ছিল। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই কথাটি আমাদের বলতে হয়, কাম মিন মুরিদিন লিল খায়রি লাম ইউসিবহু। কল্যাণের ইচ্ছা থাকলেও, কল্যাণের নিয়ত থাকলেও অনেক সময় সেটা তারা পায় না। এই জন্য তাদের নিয়তের উপর আমরা হামলা করি না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ভুলগুলো তাদেরকে শুধরে নিতে হবে। ভুলগুলি হচ্ছে তাদের মধ্যে প্রত্যেকটি এই হারাকা ইসলামী যেগুলো আপনি হিজবুত তাহরির সহ সবগুলিকে আমরা দেখতে পাই, তারা আকীদার বিষয়টিকে গুরুত্ব দেয় না। মূলত আকীদার বিষয় থেকে, আকীদা থেকেই কিন্তু রাষ্ট্র হবে এবং কোনো সমস্যা নেই, আকীদা থেকে রাষ্ট্র হতে পারে। কারণ যে ব্যক্তি মনে করবে যে রব্বুল আলামিনকে একমাত্র তিনি আইন দিবেন, বিধান দিবেন, তার বিধানেই প্রযোজ্য হবে, তিনি কখনো রাষ্ট্র থেকে বিমুখ থাকতে পারে না, এটা আকীদারই একটা অংশ। সুতরাং সেটা একটা জিনিস নিয়ে আমরা যত বেশি বাড়াবাড়ি করি, বাকিগুলি নিয়ে আমরা তত বেশি চেষ্টা করি না। এটা হলো আমাদের সমস্যা। আমাদের মূল যে পয়েন্ট, সেটা হচ্ছে কেউ যদি কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলো না, তার প্রচেষ্টার পরেও কেউ যদি কোনো আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করতে পারলো না চেষ্টা থাকা সত্ত্বেও, এবং নিজে পড়ালেখা করানো সত্ত্বেও, মানুষকে জানানো সত্ত্বেও, তাহলে কিন্তু আল্লাহ তাকে পাকড়াও করবেন, এমন কথা কোথাও আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা তাকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কষ্ট দেন না। সুতরাং এইভাবে মুসলিম বিশ্বে এক নেতৃত্বে আসতে হবে, এটা একটা ভালো কথা আসা। কিন্তু না আসলে আপনার প্রচেষ্টা থাকবে, আপনার প্রচেষ্টার সীমা থাকা দরকার আছে। সেই প্রচেষ্টা যেন সব কিছুর উপরে না উঠে যায়, সেই প্রচেষ্টা যেন আকীদার উপরে না উঠে যায়, কারণ এটা একটা আমূলে জিনিস। সুতরাং আকীদার উপরে এটা উঠে গেলে আমার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ যে জিনিসকে আপনি বেশি গুরুত্ব দিবেন, সেই জিনিসটা এত গুরুত্ব পাওয়ার জিনিস নয়, সেটা আপনি মনে রাখতে হবে। হ্যাঁ, গুরুত্ব অবশ্যই পাবে, কিন্তু এত গুরুত্ব নয় যে সেটাকে আল্লাহকে চেনার উপরে, আল্লাহর বিধানের উপরে, দ্বীনের উপরে, সহিহ আকীদার উপরে তার প্রাধান্য দিয়ে আপনি সেটাকে নিয়ে সারা জীবন কাটাচ্ছেন। আপনি আকীদাকে দাওয়াত দিচ্ছেন না এবং মানুষকে দ্বীন শিক্ষা দিচ্ছেন না, আপনি বিধান শিক্ষা দিচ্ছেন না। অনেক মানুষ আছে, আপনি দেখবেন ইসলামী শরীয়ত বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ে, অথচ ইসলামী শরীয়ত শিক্ষা দেয় না মানুষকে। তাদের মধ্যে অনেকে ভাবেন ফকি না, ফিকহ জানে না, তাদের অনেকে ভাবেন শরিয়া জানে না, শরিয়া সম্পর্কে তার অজ্ঞ। তা অনুরূপভাবে এই মানুষগুলো যারা আপনি যাদের সম্পর্কে বলেছেন, প্রশ্ন করেছেন, এরাও দেখবেন এরা ইসলামী রাষ্ট্র সবটা এক করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। সারা দুনিয়াতে এক খেলাফত কায়েম করবে, এই কায়েম করবে। আচ্ছা, এটা করলে কি হবে? এমন খেলাফতে কী লাভ যদি কোনো, যেই খেলাফতে শরিয়ার বিরোধী চলে, যেই খেলাফত আকীদার বিরোধী চলে। আপনি জানেন যে উসমানীয় খেলাফতের শেষ দিকে বেশিরভাগ মানুষই ছিল ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী, অথচ তারা খেলাফতের অধীন ছিল। কী লাভ হয়েছে? মুসলিমদের কোনো উপকার হয় না, কারণ যে শিরকি আকীদা থাকলে এটা কোনো উপকার হয় না। হ্যাঁ, আপনি আকীদার মিশন নিয়ে যান, সাথে আপনি ওই দাবিও থাকুক যে মুসলিমরা সবাই এক কাতারে থাকবে এবং তাদের দ্বারা কাফেররা যেন ভয় পায়, এরকম অবস্থা যেন আসে। এটা তো ইসলামের প্রত্যেকটি মানুষের কাম্য হতে হবে, অবশ্যই হওয়া উচিত। কিন্তু
আকিদার মিশনকে ব্যবহার না করে শুধুমাত্র একটি মিশন নিয়ে যারা আগায়, সব দিক নিয়ে না আগায়, তারা কিন্তু ভুলের পথে আছে। এই জন্য আমাদের মিশন থাকবে, প্রথম মিশন হবে আকিদা, নবী রাসূলদের মিশন, এবং প্রথম মিশন হবে আকিদা যেটা সাহাবায়ে কেরামের মিশন, প্রথম মিশন হবে আকিদা যেটা ইমামদের মিশন, প্রথম মিশন হবে আকিদা যেটা যুগ যুগ ধরে আমাদের সোনালী যুগে সোনালী চেইনের জিঞ্জিরের লোকেরা যারা করেছে তাদের মিশন এবং মিশনের সাথে একত্রিত হয়ে প্রথমে শুরু করতে হবে আকিদা দিয়ে, এবং ধীরে ধীরে তাদেরকে আকিদারই অংশ হিসেবে বোঝাতে হবে যে মুসলিমরা এক থাকবে, মুসলিমরা ঐক্য থাকবে, এবং তারা সহিহ আকিদার উপর ভিত্তি করে সারা দুনিয়াতে আবার মুসলিম খেলাফত প্রতিষ্ঠা করবে এবং তাদের উপর থাকবে। এটা আলহামদুলিল্লাহ এটা একটা ফল হবে, নতিজা হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা ঈমান আনে, আমল সালেহ করে, আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন। প্রতিষ্ঠিত হওয়ার পরে ঈমান আনে, এটা তো আপনি প্রতিষ্ঠিত তখন সালাত এবং ইয়াম বা এগুলি আপনি প্রতিষ্ঠিত রাখবেন, এটা ঠিক আছে, এটা হাদিসে আছে, কোরআনেও আছে এটা, যে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে যে তিনি কিভাবে তার অধীনস্থ জায়গাতে সালাত কায়েম করাবে, এটা এবং সেখানে আমরুল মারুফ নাহি মুনকার করবে, এটা কোরআনে বলাই হয়েছে। কিন্তু এটা হচ্ছে যেটা আছে এটাকে প্রতিষ্ঠিত রাখা, এই নয় যে আমি আগে গিয়ে নেই তারপরে আমি একটা প্রতিষ্ঠা করব। কিন্তু আপনার তো এখনো বিয়েও ঠিক নেই, আকিদাও ঠিক না, আপনি কী প্রতিষ্ঠা করবেন? এই জন্য আগে আপনি আকিদা ঠিক করতে হবে, এবং আকিদা ঠিকের সাথে সাথে এই আকিদা আমাদের রাখতেই হবে যে সারা বিশ্বের মুসলিমরা এক কাতারে থাকা উচিত এবং এক খেলাফতের অধীন থাকা উচিত। যদি না হয় এটার জন্য আপনি মরে যাওয়া দরকার নেই, এটার জন্য আপনাকে ব্যস্ত হওয়ার দরকার নেই। এটা না হয়ে আপনি যতটুকু পারেন আলহামদুলিল্লাহ দাবির মধ্যে থাকুক, এর বাইরে যাওয়ার দরকার নেই, কারণ মারামারি হানাহানি ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, যাদেরকে আমরা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করলে 4টি দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধানদেরকে, এবং যাদের ক্ষমতা আছে তাদেরকে, প্রত্যেক এলাকার ডিসি এসপি সবাইকে একই দায়িত্ব। সেটা হচ্ছে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনের বুকে তাদেরকে প্রতিষ্ঠিত করলে আকামুস সালাতা, সালাত কায়েমের ব্যাপারটা তারা গুরুত্বের সাথে দেখবে, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4টি কাজ প্রতিষ্ঠা করুক যারা ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং বিরাজ করবে, অনাবিল শান্তি থাকবে, এবং মানুষে সৌহার্দ্য থাকবে, ভালোবাসা থাকবে। এটা হচ্ছে রাষ্ট্রে যারা যাবে তাদের দায়িত্ব। আর আমরা যারা বাইরে আছি, যারা রাষ্ট্র ক্ষমতার ভিতরে নয়, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে বলা যে এই কাজগুলি করা উচিত, এইটু বলা। আমাদের দায়িত্ব না মারামারি হানাহানি করে যে তাদেরকে বাধ্য করে, তাদেরকে বলা পর্যন্ত আমাদের দায়িত্ব। বলাটাই হচ্ছে আমাদের জন্য বড় জিহাদ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, কোরআন দিয়ে জিহাদ করছি আমরা আলহামদুলিল্লাহ, এবং এটা বড় জিহাদ, এটা করে আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন আমাদেরকে। আর এইটা একটা জিনিস আমাদের গুরুত্বের সাথে নিতে হবে, সেটা হচ্ছে যে এই যে এর আগ পর্যন্ত যে আমাদের যে রাষ্ট্র ক্ষমতার বিষয়টা, যেভাবে হিজবুত তাহরির সহ বিভিন্ন দলগুলো বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য, তারা অনেকেই মনে করে যে আমি ছাড়া বা আমার লোক ছাড়া এটা বাস্তবায়ন করতে পারবে না। এটা কিন্তু ঠিক না। মনে করতে হবে যেটা যে আল্লাহ তাআলা কাকে দিয়ে বাস্তবায়ন করে, আমরা দোয়া করি এবং আমরা কাজ করি, আমরা প্রত্যেকেই আল্লাহ যাকে দিই তাকে বাস্তবায়ন করি। আমাদের মধ্যে এমন লোক বের হতে পারে যারা পরবর্তীতে এসে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবেন। এই জন্য আপনার দরকার লোক তৈরি করা, বেশি করে পড়ানো, যত বেশি পারেন আকীদা পড়ান, দ্বীন পড়ান, শরিয়া পড়ান। এবং যদি আপনি এদেশে, আপনি জানেন যে এদের সবচেয়ে অবহেলিত হচ্ছে শরিয়া, কোথাও কোনো ডিগ্রি নেই শরিয়ার উপরে, কোনো ডিগ্রি নেই ফিকহের উপরে, কোথাও কোনো ডিগ্রি পড়ানো হয় না। এমনকি দুর্ভাগ্যবশত কোনো মাদ্রাসাগুলোতে সেগুলোতে কোনো গুরুত্বের সাথে পড়ানো হচ্ছে না। সেখানে আমি সেখানে একটা আকাশ কুসুম কল্পনা করছি যে আমরা সারা বিশ্বে তৈরি করে ফেলবো, নিজের ঘরেই বাতি নেই, আরেকজনের ঘরে বাতি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। এই জন্য চিন্তা ভাবনা করবেন সবসময় যে আমরা কি করব। আমাদের দায়িত্ব সেটা হচ্ছে আল্লাযীনা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, ঈমান এবং আমল সালেহতে প্রত্যেকে বলিয়ান হতে হবে, সাথে সাথে তাওয়াসিবিল হক করতে হবে, তাওয়াসিবিস সবর। এই 4টি কাজ যেটা সূরা আসর আল্লাহ তাআলা বলেছেন, এই 4টি কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হবে, এখনো ঈমান মানুষের প্রতিষ্ঠিত হয়নি। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন যে 90% মানুষের ঈমান নাই। সেরকম মানুষগুলো আমরা আছি, সেখানে আমরা কাদের উপরে আপনি হুকুমত প্রতিষ্ঠা করবেন? হাসান হুদাইবি বলতেন যে তোমাদের অন্তরে ঈমান প্রতিষ্ঠা করো, রাষ্ট্র প্রতিষ্ঠা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে বাইরের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিবেন। কথাটা কিন্তু উনি একজন হয়ে ভিন্ন মতের মানুষ হয়েও তিনি যে একটা হক কথা বলেছেন, যে সত্য যে আমাদের অন্তরের ভিতরেই তো ইসলাম কায়েম নেই। আপনি অনেক মানুষকে দেখবেন ইসলামের কথা বলে যাচ্ছে,
তার চেহারা সুরতে, তার আচার আচরণে, তার ব্যবহারে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনি স্পষ্ট পাবেন যে তারা দিন সম্পর্কে কিছুই বুঝে নাই। না বুঝে তারা দিন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। সেই হিন্দুস্তানের ৭ অন্ধ ব্যক্তি হাতি দেখার মতো তারা সারা দুনিয়াকে তারা দেখিয়ে বেড়াচ্ছে যে আমরা ইসলামের জন্য কাজ করে যাচ্ছি। এই মানুষগুলো সম্পর্কে আমাদের করুণাই হয় যে তারা আসলে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা সঠিক পথে পাচ্ছে না। আমাদের উচিত তাদেরকে সঠিক পথ তাদেরকে দেখানো এবং তাদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য তাদেরকে বলি যে আপনারা আকীদার মিশনকে বেগবান করুন এবং অন্য মিশনগুলোকে সেটাকে পরিপূরক হিসেবে রাখুন। অন্য মিশনগুলোকে মূল রেখে আকীদার মিশনকে আপনি গৌণ করেছেন এবং অনেক সময় দেখা যায় আকীদার মিশন তারা এমন কোনো আকীদাই তারা মোটেই পড়ায় না এবং এদের মধ্যে দেখা যায় কেউ যে সর্বস্বরবাদে বিশ্বাসী এমন লোকও তাদের দলের ভিতরে আছে। তাহলে কি বুঝতে পারছি না আমরা? বুঝতে পারছি এটাই যে তারা এটাকে কোনো গুরুত্বই মনে করছে না। তারা কেবল শুধুমাত্র বাহ্যিক বাইরের জিনিসগুলিকে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এজন্য আমরা অনুরোধ করি তাদেরকে, আসুন প্রত্যেকে মিলে আমরা দ্বীনের দিকে ফিরে আসি। আবার নবী রাসূলদের যেই পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করি, সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুসরণ করি, তাবেঈনদের পদ্ধতি অনুসরণ করি, ইমামদের রেখে যাওয়া পদ্ধতি অনুসরণ করি। সেটা হচ্ছে তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে, আকীদা নিয়ে এগিয়ে যাই, আমলে সালেহ নিয়ে এগিয়ে যাই, তারপর তাওয়াসিবিল হক করি, তাওয়াসিবিস সবর করি এবং এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো। যেই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা প্রসার করার জন্য, সারা দুনিয়াতে প্রসার করার জন্য আমাদেরকে তিনি অঙ্গীকার নিয়েছেন, সেটা আমরা করি। এর মাধ্যমে আমরা আখিরাতে মুক্তি পাবো, দুনিয়া তো ইনশাআল্লাহ আমরা শান্তিতে থাকতে পারবো। এর বাইরে বাড়াবাড়ি হানাহানি করে আপনার দ্বারা কোনো লাভ হবে না। আপনি যতই এ নিয়ে বাড়াবাড়ি করি না কেন, আমাদের দ্বারা আসলে কিছুই কায়েম হবে না। আমাদের কায়েম হবে ব্যক্তিকেন্দ্রিক। আপনি শত ব্যক্তির মধ্যে, হাজার ব্যক্তির মধ্যে ইসলাম প্রবেশ করান, তাদের মধ্যে ইসলামের আলো দেন, সহিহ আকীদার আলো দেন, দ্বীনের আলো দেন, ইসলামকে শরিয়া সম্পর্কে তাদেরকে জ্ঞান দেন। তারা দেখবেন যে নিজেরাই তখন নিজেরাই পরিবর্তন করতে চাইবে। যেই রাষ্ট্রপ্রধানগুলো এখন ক্ষমতায় আছে, যেই লোকেরা এখন ক্ষমতায় আছে, বিভিন্ন পদে আছে, তাদেরকে আপনি দ্বীন সম্পর্কে যদি জানাতে পারেন, একজন মানুষই হতে পারে তারা একজন মানুষ ওই এলাকার জন্য একটা আলোকবর্তিকা হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অধিকাংশ মনে করি যে আমি না যাওয়া পর্যন্ত বোধহয় দ্বীন কায়েম হচ্ছে না, আমাকে নিয়ে বসাই দেয়া হোক। এটা তারা অনেকে চাচ্ছেন। এটা কিন্তু আসলে সহি মানহাজ নয়, বিশুদ্ধ মানহাজ নয়। সলফে সালেহীনের জন্য ক্ষমতা যাওয়ার জন্য সবসময় তারা ক্ষমতা থেকে দূরে থাকতেন, যে ক্ষমতা যাব না, ক্ষমতা তুমি করো কিন্তু শুদ্ধ করো, তা নসিহত করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে ক্ষমতায় দেওয়ার জন্য জেলে দেওয়া হয়েছে, তারপর ক্ষমতায় নেননি। এর অর্থ হচ্ছে আপনি ক্ষমতার জন্য পাগল না হয়ে শুদ্ধ করার চেষ্টা করুন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু ছাড় দেননি। যখন মনসুরকে বলেছেন বিভিন্ন রকমের কথা বলেছেন, মনসুরকে কঠিন আক্রমণও করেছেন বুঝার জন্য, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও তিনি ক্ষমতা দিতে চাচ্ছেন, তিনি নেয়নি। না, এটা না, তুমি করো কিন্তু শুদ্ধটা করো, কারণ তুমি আমাকে দিয়ে ক্ষমতা দিয়ে চাপাবে, বিশুদ্ধটা অশুদ্ধ সব চালিয়ে দিবে আমার উপর দিয়ে। সেটা হচ্ছে এই জন্য তারা নিতে চাননি। তারপর যখন দেখেছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যে তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে, অর্থাৎ তিনি সব ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন, শুদ্ধটা রাখতে পারবেন, তখন তিনি ক্ষমতা নিয়েছেন এবং তিনি সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন যে আলহামদুলিল্লাহ আলেমরাও রাষ্ট্র চালাতে পারে, আলেমরা রাষ্ট্রের ক্ষমতা পাইলে তারা সবকিছু পরিচালনা করতে পারে, দেখিয়ে দিয়েছেন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। প্রধান বিচারপতি হয়ে সারা বিশ্বের সব জায়গাতে তিনি তার এই ইসলামী শরীয়তের পূর্ণ বাস্তবায়ন দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমরা লোকগুলোকে শুদ্ধ করার চিন্তা করি, যারা বর্তমানে ক্ষমতা আছে তাদেরকে জন্য দোয়া করি এবং তাদেরকে সঠিক দ্বীনের প্রতি আহ্বান জানাই এবং তাদেরকে সঠিক বোঝানোর চেষ্টা করি। বর্তমানে যে অবস্থা যাচ্ছে, যেখানে মানুষ দিন চেয়ে দূরে সরে যাচ্ছে, এমনকি দিন থেকে নাস্তিক হয়ে যাচ্ছে, সেখানে আপনি কয়জন মানুষকে আপনি আপনার মতের পক্ষে পাবেন? আপনি সারাদিন কান্নাকাটি করলেও আপনার মতের পক্ষে 10 জনকে পাবেন না। এই জন্য আপনার উচিত হবে আপনি আরো রুট লেভেল থেকে কাজ করা শুরু করেন, গণমুখী কাজ করুন, নয় মানে ক্যাডারমুখী নয়, গণমুখী কাজ করুন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে আমাদের এই ভূখণ্ড সহ সারা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ তৌফিক দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।